হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা যাচ্ছি আজকে ফাইনালি ঘুরতেছে পুরী। তো পুরী তো আমরা আগে অনেকবার গিয়েছিলাম। তো পুরী আগে আমরা অনেকবার গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যারা যাচ্ছে ওদেরটা হচ্ছে ফার্স্ট টাইম। ওরা হচ্ছে ফার্স্ট টাইম, যারা মানে এখন যাচ্ছে আমাদের সাথে যারা, ওদের ফার্স্ট টাইম। আর এমনি আমরা আগে গিয়েছিলাম অনেকবার ঘুরতে। তো হচ্ছে পুরী যাচ্ছি সকাল সকাল। তো আমাদের সকালের ট্রেন, আর আমাদের ট্রেনের নাম হচ্ছে কি জানি, আচ্ছা আমাদের ট্রেনের নাম হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস। আর হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস। আর আজকে ভিডিওটা থাকবে তোমাদের হচ্ছে এনজেপি টু পুরী ট্রেন জার্নি। তো হচ্ছে তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। তো দেখা হচ্ছে, টাটা। ফাইনালি আমরা এনজেপিতে এসে পৌঁছে গেছি। এখানে এদেরকে দেখো, ওখানে ওরা, আর এখানে আমি হাফসে গেছি এত লাগেজ টানতে টানতে। ফ্রেন্ডস, আমরা বসে গেছি ট্রেনে। আর কয়েকজনের সিট ওই কামরাতে পড়েছে, তো ওই কামরাতে আছে কয়েকজন, আর আমরা এখানে কয়েকজন বসে গেছি। তো এরা খাচ্ছে, আমি খাচ্ছি না এখনো কিছু, পরে খাবো আমি। ফ্রেন্ডস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা রওনা দিলাম পুরীর পথে। জয় জগন্নাথ। পেপার ছিল না এখানটা। তো আমরা এখন শশা খাবো। ওখানে শশা কাটা হচ্ছে, তারপর তোমার সাথে ব্লগে আসছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে শশা কাটা হচ্ছে। আমার কোনো কথাই শুনতে পারবা কি জানি না আমি। শশা কাটা হচ্ছে এখানটায়, পুরা কোনো কথা শুনতে পারবা কিনা আমি কিছু জানি না। আমাদের হচ্ছে নেক্সট স্টেশন চলে আসলো। যে স্টেশন আমাদের এটা যে আসলো ওই কামরা থেকে এখানটায় ঠান্ডা খেতে আমাদেরকে। আর ওই পাশে একটা ট্রেন যাচ্ছে, জানি না ট্রেনের আওয়াজে শুনতে পারবে নাকি ঠিক মতো আওয়াজ আমাদের। এখন আমরা হয়তো কোন স্টেশন আসবো জানি না, দেখি স্টেশন আসলে বুঝতে পারবো। তো আর এইখানে মানে ঠিক মতো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা সেটা আমি জানি না। ট্রেনের প্রচুর আওয়াজ, আর ট্রেনে অনেক আওয়াজ। তো আমি অনেক জোরে জোরে বলছি। আর হচ্ছে তোমাদের হচ্ছে এইখানে সত্যি গরম বেশি লাগছে, আর সামনে গেলে যেন কত গরম লাগবে সেটা জানি না। মানে ট্রেন থেকে যে হাওয়াটা আছে, হাওয়াটাই গরম। আর একে হচ্ছে দেখা যাচ্ছে মিষ্টি খাওয়াখাওয়ি হচ্ছে। একটু আমরা মিষ্টি খাবো ওখান থেকে। আর এরা মিষ্টি খাওয়াখাওয়ি হবে, কিছু শোনা যাচ্ছে না সেটা আমি কিচ্ছু জানি না, আমি কিছু না। আর এদিকে স্টেশন পৌঁছে গেলাম, কিষানগঞ্জে পৌঁছে গেলাম। কি যে একজন এ তো ঘুরেই যাচ্ছে, বসার জায়গা পাচ্ছে না। জেনারেল টিকিট কাটছে, তো এর জন্য বসার টিকিট পাচ্ছে না। পরে কিন্তু পাবা না, আর পরে কিন্তু আর পাবা না। এগুলো গাড়িতে জল খাও, কাকে করবি না, চুপচাপ শুয়ে থাকবো না। রুটি খাইছি না একটু আগে, পরে দাও ওদের দিকে। আবার 2টা 2:30টার সময় দিও। গরম এখানটা। কিষানগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছে আবার রওনা দিলাম পুরীতে উদ্দেশ্যে। তো আমি অনেক জোরে কথা বলছি, কিছু শোনা যাচ্ছে কিনা ঠিক বলবো না, কারণ এদিকে ট্রেনের আওয়াজ, এদিকে লোকজনের আওয়াজ, মানে কিছু যতটুকু শোনা যাবে। তো আমি
জোরে বলার চেষ্টা করছি, নাহলে পরে দেখা যাবে, ওটা না শোনা গেলে ভয়েস ক্লিক করে দিব আমি। আর এদিকে মানে হাওয়াটাও গরম, আর এখানে খাচ্ছে টাচ্ছে, বাইরে সেই রোদ এদিকে। ফাইনালি ফ্রেন্ডস মালদা টাউনে ঢুকে গেলাম। আর এদিকে তোমার এতটা গরমে আর থাকা যাচ্ছে না, গরমে টিকাও যাচ্ছে না, এতটা গরমে ট্রেনের মধ্যে গরম, এতটা জানালা খোলা, এদিকে ফ্যান চলছে তাও গরম, এগুলা সুদ্ধা গরম হয়ে গেছে, পুরো গরম এইদিকে। তো ফ্রেন্ডস এখন আমরা মানে দুপুরের লাঞ্চ করছি। দুপুরের ভাত অর্ডার দিয়ে মানে নিয়েছিলাম আমরা, নিরামিষ ভাত নিয়েছিলাম, তো এগুলাই দিয়েছে। চামিচ দিয়েছে তো, চামিচ রাখিয়ে দিব যে এমনিতে ভালো তো, ভালো চালগুলো এরকমই টিকবে। ঠান্ডা ঝুলিটা ঠান্ডা মানে তারপরে ঠান্ডা ঠান্ডা কুলফি এসে গেছে। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে তার আলাদাই মজা। এগুলো কুলফি হয়ে গেছে, দেখো বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাপ সন্ধ্যা হয়ে গেছে দেখো, এখনো পর্যন্ত গরম যায়নি, একটু পরে এখনটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ যেহেতু দিনের বেলা বেশি গরম। ডিনার নিয়ে নিলাম, তো রাতের ডিনার বেশি কিছু নিয়ে নাই, কারণ বেশি কিছু খাবো না। আর বাইরে দেখো পুরো অন্ধকার একদম। একটু পরে কলকাতায় মানে হাওড়াতে ঢুকবো একটু পরে, মানে 11টার সময়। আর আমরা লাইট অফ করে রেখেছি, কারণ গরম দেখে লাইট অফ করে রাখছি আমরা। রাখ ওইখানটা, যদি কি দেখতে লাগবে, এটা কি জান মা খাবে না। হ্যাঁ ওই যে একটা জিনিস। তো গুড মর্নিং ফ্রেন্ড, তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, মানে এখন 6টা কত বাজে জানি না। তো উড়িষ্যার দিকে রওনা দিচ্ছি, পুরীর পথে। ভুবনেশ্বর চলে আসলাম, আর একটু পরে আমরা পুরী আর পুরো পুরী স্টেশন আসবে, মানে ধরো 1 ঘন্টা 1 কি 1.5 ঘন্টা লাগবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি হোটেলে চলে এসেছি, তো ওখানে আর ভিডিও করতে পারিনি, কারণ খুব গরম লাগছিলো, আর খুব মানে খুবই গরম লাগছিলো, আর অনেক ভিড়ভাট্টা ছিল, এই জন্য আমি ভিডিওটা করতে হোটেল রুমে এসে করেছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এখন সন্ধ্যা হয়ে গেছে।